বড়দিন মানেই হাসি, আনন্দ ও খাওয়া দাওয়ার স্পেশাল দিন। আর এই বড়দিন স্পেশাল চকলেট কেক না থাকলে যেন উৎসবটাই অসম্পূর্ণ। ভাবছেন বাইরে থেকে কেক কিনবেন? একেবারেই না। যারা কোনোদিন রান্নাঘরে ঢোকেন না তারাও ইজিলি বানিয়ে ফেলবেন। দেখুন কিভাবে মাত্র কয়েকটি উপকরণে একেবারে স্পঞ্জি পারফেক্ট চকলেট কেক বানাতে হয়, স্পেশালি উৎসব দাসের জন্য। আমার চায়না বোনের মেয়ে শ্রী মাম্মামকে বলো বানিয়ে দিতে। চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমেই ছোট এক বাটি চিনি মিক্সিং জারে পাউডার করে নিলাম। চিনির পাউডারের সঙ্গে এমন কিছু মেশাবো যা কেকের স্পঞ্জিকে আরও পারফেক্ট করবে। একটা বোলের মধ্যে চিনির পাউডার, একটা ডিম, 1 টিস্পুন গন্ধরাজ লেবুর রস। লেবুর রস দেওয়ায় ডিমের আঁশটে গন্ধটা কেটে যাবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। সঙ্গে অবশ্যই 2 থেকে 3 টিস্পুন সাদা তেল দিয়ে ফেটাতে থাকবো। ফেটানোর সময় মনে রাখবেন যত বেশি ফেটানো হবে তত স্পঞ্জি হবে। ওই ব্যাটারি দিয়ে দিলাম 1 বাটি চেলে রাখা ময়দা, 4 ভাগের 1 ভাগ বাটি মাপ করে কোকো পাউডার, 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর অল্প একটু লবণ। আমি এখানে 1/2 গ্লাস ঘন আমুল দুধ গুলে নিয়েছি, যেটা ব্যাটারের সঙ্গে মেশাবো। ঘন আমুল দুধ ভীষণই টেস্টি, তাই আমি আমুল দুধের ব্যবহার করলাম। আপনারা যে কোনো ডেয়ারি বা আমুলের ব্যবহারও করতে পারেন। এবার একটু একটু আমুল দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে বেশ সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নেব। ব্যাটারটা খুব ঘন বা পাতলা হওয়া যাবে না। ঠিক এই পর্যায়ে আসবে। চকলেট কেক যখন বড়দিন স্পেশাল তখন ড্রাই ফ্রুটস তো থাকা চাই, তবে এটা অপশনাল। 12 থেকে 14টা কাজু, 8 থেকে 10টা আমন্ড, 3 থেকে 4 টুকরো মোরব্বা আর 15 থেকে 16টা কিশমিশ একটু ছোট করে কেটে নিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে দিলাম। তবে এখানে প্রতিটি উপকরণ বড় মুদির দোকানেই পেয়ে যাবেন। এবার নেব একটা কেক টিন। আমাদের তো সব সময় কেক বাড়িতে তৈরি করা সম্ভব হয় না, তাই কেক টিন না থাকলে সিলভারের যে কোনো এই রকম পাত্র নিলেই হবে। এতে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। তার মধ্যে ভালো করে বাটার পেপার লাগিয়ে দেব। বাটার পেপার না থাকলে A4 পাতাকেও রাউন্ড করে কেটে বসালেও অসুবিধা নেই। ঠিক এইভাবে। পেপার যদি ব্যবহার করতে না চান তাহলে সামান্য ময়দা ছড়িয়ে দেবেন। এখন কড়াইতে লবণ দিয়ে তার ওপর স্টিমার স্ট্যান্ড দিলাম। অয়েল ব্রাশ করা কেক টিনে ব্যাটার ঢেলে কড়াইয়ে বসিয়ে দিলাম। কেক টিন অবশ্যই একটু ঝাঁকিয়ে বা ঠুকে দেবেন, তাতে করে এয়ার বাবেল বা বাতাসটা বেরিয়ে যাবে। তাতে করে কেকটা ফেটে যাওয়ার ভয় থাকে না। প্রথমে 3 থেকে 4 মিনিট ফ্লেম হাই রেখে তারপর একেবারে লো করে 40 মিনিটের জন্য ঢেকে দিলাম। 40 মিনিট পর এই পর্যায়ে এসেছে। কেকটা একটু বাকি আছে।
এবার এই অবস্থায় আর একটু ডেকোরেশন করে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিলাম। একটা স্কিওয়ার্স দিয়ে দেখলাম কেক লেগে যাচ্ছে না, একেবারে তৈরি। যাদের কেক একেবারে হাতে খড়ি হয়নি তাদের জন্য এইভাবে ক্রিসমাস স্পেশাল কেক বানিয়ে সেলিব্রেট করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।